হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কৃষ্ণ ইলেকট্রিক 708 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা মডিউলার বোর্ডে 3টে 5 পিন প্লাগ, 3টে সুইচ এবং একটা ইন্ডিকেটরের কানেকশান কিভাবে করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 3টে 5 পিন প্লাগ, 3টে সুইচ এবং একটা ইন্ডিকেটর নিয়ে নিয়েছি। আমি তাহলে বোর্ডে প্লাগ সুইচগুলোকে ফিটিং করে ফেলছি। আর তোমরা যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণে বোর্ডের প্লাগ সুইচগুলোকে ফিটিং করে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু বোর্ডটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো ভিতরের ওয়্যারিংটি করে ফেলি। ওয়্যারিং করার জন্য প্রথমে দেখতে পাচ্ছ গ্রিন কালারের একটা তার নিয়েছি। গ্রিন কালারের তারটি দিয়ে আর্থিনে কানেকশান করব। আর্থিনে কানেকশান করার জন্য প্রথম প্লাগটার উপরে যে মোটা পিনটি আছে ওখানে আর্থিনে কানেকশানটা করছি। করার পরে সেকেন্ড যে প্লাগটি আছে সেটারও মোটা যে পিনটি আছে আর্থিনের ওটার সাথে কানেকশান করে দিচ্ছি। করার পরে তৃতীয় নম্বর যে প্লাগটি আছে তারও ঠিক উপরে যে আর্থিনের পিনটি, মোটা পিনটি, ওখানে আর্থিনে কানেকশানটি করে দিয়েছি। করার পরে কিছুটা তার বাড়তি রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রথম প্লাগটির উপরে আর্থিনে কানেকশান দিয়েছি, সেখান থেকে সেকেন্ড এবং থার্ড প্লাগটা দিয়ে কিছুটা তার বাড়তি করে রেখেছি। কালো কালারের একটা তার নিয়ে নিয়েছি, এটা দিয়ে প্লাগের নিউট্রালে কানেকশান করব। নিউট্রালে কানেকশান করার জন্য প্রথম প্লাগটার ডান সাইডে যে পিনটি আছে সেখান থেকে নিউট্রাল কানেকশানটা দিতে হবে। তোমরা দেখে নেবে প্লাগের পিনে এল এবং এন লেখা থাকে। দেখতে পাচ্ছ প্রথম প্লাগটার ডান সাইডে কালো তারটি লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেম তারটি কেটে নিয়ে দ্বিতীয় প্লাগটিরও ডান সাইডে কানেকশানটি করে নেব। দেখতে পাচ্ছি দ্বিতীয় প্লাগে কিন্তু কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে। এবার তারটি কেটে নিয়ে আবার 3 নম্বর যে প্লাগটি আছে প্লাগটির ডান সাইডে যে পিনটি আছে পিনটির সাথে কানেকশানটি করতে হবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু 3 নম্বর প্লাগের ডান সাইডে কানেকশান করে দিয়েছি নিউট্রালের। করে দেওয়ার পরে তারটা একটু লম্বা করে রেখে দিয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম প্লাগের ডান সাইডে কানেকশান করেছি, সেখান থেকে দ্বিতীয় প্লাগের ডান সাইড এবং লাস্ট থেকে তৃতীয় প্লাগের ডান সাইডে করে তারটা লম্বা করে রেখেছি। এবার এই প্লাগে ফেস কানেকশানটি করব। ফেস কানেকশানটি করার জন্য টুকরো তার লাগবে। আমরা একটা টুকরো তার নিয়ে নিয়েছি। দেখো প্লাগের বাঁ সাইডে ফেস কানেকশানটি করছি, লাল তারটা লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুইচের উপরে কানেকশান করব। ঠিক একইভাবে প্রতিটা প্লাগের বাঁ সাইডে একটা তার লাগিয়ে সুইচের উপরে কানেকশান করতে হবে। তোমরা দেখতে থাকো, আমি প্লাগ আর সুইচের কানেকশানগুলো করে ফেলছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে প্রতিটা সুইচের উপরে কানেকশান করছি এবং কানেকশানটি নিয়ে গিয়ে সোজা প্লাগের বাঁ সাইডে যে পিনটি আছে ওই পিনের সাথে কানেকশানটা করতে হবে। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু দ্বিতীয়বার আর বোর্ড কানেকশানের জন্য কোনো ভিডিও দেখতে হবে না। খুবই সাধারণভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখবে। আমার কিন্তু মোটামুটি সুইচ আর প্লাগের কানেকশান করা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা একটু লক্ষ্য করে দেখো কীভাবে কানেকশানটি করলাম। দেখো প্রতিটি সুইচের ওপরের কানেকশানের সাথে কিন্তু প্লাগের বাঁ সাইডে কানেকশান করেছি। দেখো প্লাগের বাঁ সাইড আর সুইচের ওপরের সাথে লাল তারে কানেকশান করেছি। এবার বেঁচে গিয়েছে, দেখো প্রতিটা সুইচের নিচে একটা করে পিন বেঁচে গিয়েছে, ওটাতে আমরা ফেস কানেকশান দেব। ফেস কানেকশান দেওয়ার জন্য একটা লাল তার নিয়ে নিয়েছি। নিয়ে একইভাবে যেভাবে প্লাগে কানেকশান করেছিলাম সেইভাবে প্রতিটা সুইচের নিচের সাথে এই লাল তারটি শর্ট করে দেব। দেখো প্রথম সুইচে দিয়েছি, দেওয়ার পরে সেই সেম তারটাই আমরা কিন্তু দ্বিতীয় সুইচের নিচে কানেকশান করে দিচ্ছি। করে দেওয়ার পরে একই তার কেটে নিয়ে আবার তৃতীয় সুইচের নিচে কানেকশানটা করব। এখানে একটু দেখবে লক্ষ্য করে একটা ইন্ডিকেটার আছে আমাদের। এবার ইন্ডিকেটারটা চালানোর জন্য ফেস কানেকশান প্রয়োজন,
তার জন্য যে কোনো ইন্ডিকেটর যে কোনো একটি তার কেটে নিয়ে এই লাল তারটার সাথে সুইচের নিচে কানেকশান করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ইন্ডিকেটরে একটি তার লাল তারগুলোর সঙ্গে নিয়ে সুইচের নিচে কিন্তু কানেকশান করে দিচ্ছি। কানেকশানটি করার পরে লক্ষ্য করে দেখো ইন্ডিকেটরে কিন্তু আর একটি তার বেঁচে আছে। এই তারটাতে আমার নিউট্রাল কানেকশান করতে হবে। প্লাগে যখন নিউট্রাল কানেকশান করেছিলাম তখন ইন্ডিকেটরের তারটি কানেকশান করতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে প্লাগের নিউট্রাল তারটি আবার খুলে নেব। যে কালো তারটি নিউট্রাল কানেকশান দিয়েছিলাম ওটা খুলে নেওয়ার পরে ইন্ডিকেটরের এই তারটি একটু ছুলে নিয়ে কালো তারের সাথে অ্যাড করে আবার সেম প্লাগের ডান সাইডে কানেকশান করা ছিল সেখানে কানেকশান করে দেবো। তাহলে আমাদের ইন্ডিকেটরে নিউট্রাল কানেকশান পেয়ে যাবে। আর ফেস কানেকশানটা তো সুইচের নিচ থেকে দিয়ে দিয়েছি, তোমরা লক্ষ্য করেছো। মোটামুটি আমার কিন্তু কানেকশান করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ লাল তারটা কিন্তু ফেস সুইচের নিচে কানেকশান করা আছে, সেখান থেকে ইন্ডিকেটরে একটা তারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দ্বিতীয় সুইচটারও নিচে এবং তৃতীয় সুইচটারও নিচে ফেস কানেকশান চলে এসছে। আর তিনটাও দেখো প্রথম প্লাগের উপরে দিয়েছি, দ্বিতীয় প্লাগের উপরে ঠিক সেইভাবে তৃতীয় প্লাগের উপরের সাথেও শর্ট করে দিয়েছি। নিউট্রালটাও সেম ইন্ডিকেটরে একটা লাইন করে দিলাম, দেওয়ার পরে সেম দ্বিতীয় প্লাগটারও সেম তৃতীয় প্লাগটারও সেম একইভাবে কানেকশান করে নিয়েছি। তাহলে চলো এবার বোর্ডটি টেস্ট করে দেখে নিই ঠিকঠাক কাজ করছে কি না। তার জন্য আমরা একটা মাল্টিপ্লাগ টাইপের বোর্ড নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সেই বোর্ডটায় ফেস কানেকশান চলে এসছে। আসার পরে লাল তারটি প্লাগের ডান সাইডে দিয়ে দিচ্ছি এবং কালো তারটি প্লাগের বাঁ সাইডে দিয়ে দিতে হবে নিউট্রাল কানেকশান। আর আর্থিনটা প্লাগের উপরে যে মোটা পিনটি আছে সেখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুইচটা অন করে দেখব বোর্ডে লাইন এসছে কিনা। দেখতে পাচ্ছ ইন্ডিকেটরের লাইট জ্বলছে, বোর্ডটিতে লাইন কিন্তু চলে এসছে। এবার টেস্টার দিয়ে দেখে নিই প্লাগগুলোতে লাইন এসছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা প্লাগের কিন্তু ডান সাইডে ফেস কানেকশান চলে এসছে। তাহলে চলো একটা এলইডি বাল্ব নিয়ে এসে প্লাগে লাগিয়ে দেখি এলইডি বাল্বটি জ্বলছে কিনা আর প্লাগটি ঠিকঠাক কাজ করছে কিনা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এলইডি বাল্ব কিন্তু জ্বলছে। আমাদের কিন্তু বোর্ডে কানেকশানটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি হাউস ওয়ারিংয়ের কাজ শিখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। আমি এই চ্যানেলে হাউস ওয়ারিং রিলেটেড কাজের ভিডিও আপলোড করে থাকি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।